বন্ধুরা, আমার বেস্ট লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে গেছে। দেখুন, একটু হলদেটে সাদা লিকুইড 1 লিটার দ্রবণ। এবার আমি মেশাচ্ছি 9 লিটার জলে। আর এইটা কিভাবে তৈরি করবেন, আর আপনার কাছে যদি সর্ষের খোল না থাকে, বাদাম খোল না থাকে, এইভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। দেখুন কত সুন্দর সার এবার আমি প্রয়োগ করব। দেখুন, জেনে নিন কীভাবে এটা করা হয়। 20 গ্রাম সর্ষের দানা নেবেন, গোটা সর্ষে। আর এটা তাদের জন্য যারা সর্ষের খোল বাজারে পান না, তাদের জন্য। যারা সর্ষের খোল বাদাম খোল পাবেন তাদের এই প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই। দেখুন, আর নিচ্ছি আমি 20 গ্রামের মতো গোটা বাদাম। 20 গ্রাম নিয়ে নিয়েছি। আর এই দুটোকে আমি মিক্সারে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। তার আগে একটু এর মধ্যে আমি প্রায় 10 গ্রামের মতো গুড় দিয়ে দিচ্ছি। এটা ফার্মেন্টেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। গুড় বা জ্যাগারি, যে কোনো ধরনের গুড় হলেই চলবে। এটা আমি অনলাইন কিনেছিলাম গুড়টা। আপনি বাজার থেকে পাওয়া যে কোনো ধরনের গুড় আপনি নিতে পারেন। 10 গ্রাম আমি নিয়ে নিলাম। আর এটাকে আপনি এর বদলে আপনি আখের গুঁড়ো দিতে পারেন 10 গ্রাম। এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে 1 মিনিট ঘুরিয়ে নিচ্ছি, যাতে এটা পুরো পাউডার হয়ে যায়। ভালো করে ঘুরিয়ে পাউডার করে নেবেন। আর এই কৌটোর মধ্যে আমি এই পাউডারটা ভরে নিচ্ছি। এবার কিভাবে এটাকে প্রয়োগ করবেন, কিভাবে তরল সার বানাবেন দেখিয়ে নিচ্ছি আমি। আপনারা বাড়িতে প্রত্যেকেরই বাড়িতে বাদাম বা সর্ষের দানা থাকে, তো আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন। আপনাদের যে কোনো ফুল গাছে, ফল গাছে, সবজির গাছে এটা প্রয়োগ করতে পারেন। আপনার যদি অল্প কিছু গাছ থাকে আপনারা এটা করতে পারেন, কিন্তু ক্যাকটাস, সাকুলেন্ট বা ইনডোর প্ল্যান্টই দিতে যাবেন না। দেখুন, এই আমি বের করে নিচ্ছি আগে এটাকে। বের করে নিয়ে পুরো ভিডিওটা দেখুন, কারণ না হলে ভুল হতে পারে। এইবার দেখে নিচ্ছি আমি। পাউডারটা আমি কালেকশান করে নিচ্ছি। এরপর আমি জলে সোক করব এটা। কতখানি জলে কিভাবে ভেজাচ্ছি, কতদিন ভেজাচ্ছি দেখে নিন। এই যে পাউডারটা তৈরি করলাম, এবার দেখাচ্ছি। বন্ধুরা, এই পাউডারটা আমি কৌটোয় ভরে নিয়েছি। এবারে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। মাটির হাঁড়িতে ফার্মেন্টেশন প্রসেস ভালো হয়। আর 1 লিটার জল নিচ্ছি। প্রথমে আমি 500 ml জল আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি। 500 ml জল একবারে 1 লিটার ঢালবো না। প্রথমে 500 ml জল ঢেলে ওই গুঁড়োটাকে মিশিয়ে নেব। 3টে জিনিস যে দিয়ে যে গুঁড়োটা বানিয়েছি, এই গুঁড়োটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নিয়ে ঘেঁটে নেবেন। যখন পুরোটা গুলে যাবে, 3টেই জিনিস ভালো করে একটা লাঠি দিয়ে একটা ঘেঁটে নিচ্ছি ভালো মতো। ঘাটার পরে এর মধ্যে আমি বাদবাকি 500 ml জল ঢেলে নিচ্ছি। আর এটা মাটির হাঁড়িতে করলে ভালো। যদি মাটির হাঁড়ি না থাকে প্লাস্টিকের বালতিতেও করতে পারেন। জলটা ঢেলে নিলাম। আবার একটু ঘেঁটে নেব। ঘেঁটে নিয়ে এটাকে আমি সেমিশেড এরিয়ায় ঢেকে দিয়ে সেমিশেড এরিয়ায় রেখে দেবো। দেখুন, এটা হয়ে গেছে তৈরি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে প্রত্যেক দিন সকালে আপনারা কিন্তু একবার করে একটু ঘেঁটে নেবেন। একটু মানে প্রত্যেক দিন মিক্স করবেন। এটা ফার্মেন্ট করবেন প্রায় 10 দিন। আমরা এমনিতে সর্ষের খোল 4 দিন ভিজাই, এটা ভিজাতে হবে 10 দিন, কারণ এর মধ্যে অনেক অয়েল থাকে, সেই জন্য 10 দিন। বন্ধুরা, 10 দিন পরে দেখুন আমার এটা একদম রেডি হয়ে গেছে। আর ফার্মেন্টেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কনসিস্টেন্সিটা কেমন, দেখতে কেমন, কিভাবে প্রয়োগ করবেন। এটা আমি 1 লিটার দ্রবণ বানিয়েছি। প্রথমে আমি আপনাকে দ্রবণটা দেখিয়ে দিয়েছি কেমন। দেখুন, কাছ থেকে দেখাই একটু। এবার কাছে এসে দেখাই। এই যে একটু হলদেটে সাদাটে দ্রবণ একটু। আর এইটা 1 লিটার। আর আমি 9 লিটার জল নিয়েছি। 9 লিটার জলের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। মানে টোটাল হলো আমার 10 লিটারের দ্রবণ হলো। 10 লিটারের সার, লিকুইড সার। এটাকে আমি ডাইরেক্টলি প্রয়োগ করব। এটা দেখুন, দেখতে অনেকটা সাদাটে তরলের মতো। এটা আমি প্রয়োগ করব অনেকগুলো গাছে, মানে এক একটা গাছে ম্যাক্সিমাম আমি প্রয়োগ করব 25 ml। 25 ml। বড়ো গাছ যদি হয় 12 ইঞ্চির টবে বড়ো গাছ, তাহলে আপনি 50 ml প্রয়োগ করবেন। মাটিটা একটু নিড়ানি করে নিন, সামান্য সামান্য নিড়ানি করে নিয়ে আমি এক একটাতে প্রায় 25 ml দিচ্ছি। দেখুন কিভাবে দেবেন। এবার এর মধ্যে থেকে আমি দুটো গাছে দিয়ে দেবো। এটা প্রায় 25 ml এটাতে দিলাম, 25 ml ওটাতে দিলাম।
আপনি যে কোনো ফুল গাছ, ফল গাছ, সবজির গাছে দিতে পারেন, ক্যাকটাস সাকুলেন্টে দেবেন না বা ইনডোর প্ল্যান্টে দেবেন না। এটাতে যেহেতু অনেক তেল থাকে, আপনি একবার কি দুবার দিতে পারেন, একবার বা দুবারের বেশি দেবেন না। এর মধ্যে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট, এনপিকে আছে, সব ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, আর সব ধরনের আপনার যত ধরনের নিউট্রিয়েন্ট দরকার গাছের জন্য সব কটা কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন। আপনি প্রথমে একবার প্রয়োগ করুন, আর যদি প্রয়োজন হয় 15 দিন পরে আরেকবার আপনি প্রয়োগ করবেন। দুবারের বেশি প্রয়োগ করবেন না, কারণ তেল যেমন মানুষের পক্ষে ক্ষতিকর খাওয়া বেশি, তেমনি গাছের পক্ষেও এর মধ্যে তেল অনেক থাকে বলে এটা দুবারের বেশি প্রয়োগ করবেন না। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।